সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আমাদের সাধারণ গণিতের জ্যামিতির ৮ নাম্বার যে অধ্যায়টা আছে, এই ৮ নাম্বার অধ্যায়ের মধ্যে যে 8.5 আছে, যেখানে বৃত্ত সংক্রান্ত আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করি, সেই সম্পাদ্যগুলো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। আসলে বেসিক্যালি আমি যদি বলি সম্পাদ্য, তোমরা নিশ্চয়ই জানো সম্পাদ্য মানে হচ্ছে এখানে আমরা যে অঙ্কন করি, এই অঙ্কনটা হচ্ছে আমাদের মেইন। মানে আমরা কি আঁকলাম, কীভাবে আঁকলাম, এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন। এবং মনে রাখতে হবে সম্পাদ্যটা তোমাকে একেবারে অ্যাকুরেটলি আঁকতে হবে। এখন আমাদের মেইন প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা টিচাররা যখন বোর্ডে বুঝাই তখন আসলে একটা প্রবলেম হয়ে যায়। আমরা বোর্ডে বোঝানোর পর তোমরা খাতায় আঁকতে গেলে তোমাদের কাছে অনেক সময় কনফিউজিং মনে হয়। ওই জন্য আমি চিন্তা করলাম এই যে আমরা 8.5 অধ্যায়টা, এই অধ্যায়টা তোমাদেরকে একেবারে আমি হাতে কলমে কম্পাস দিয়ে এঁকে এঁকে দেখাবো এবং প্রত্যেকটার একেবারে বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা 8.5-এর সবগুলো জ্যামিতি আঁকা শিখবা। প্রথমত আসো, আজকে আমরা ম্যাক্সিমাম জ্যামিতিই শেষ করব। তবে একটু বলে রাখা ভালো, তোমরা জানো সম্পাদ্যের মধ্যে প্রথমত আমাদেরকে একটা চিত্র আঁকতে হয়। চিত্র আঁকার পর সেই চিত্রের অঙ্কনের আমাকে একটা বিবরণ দিতে হয়। এখন বিবরণের পর এরপরেও আমাকে একটা প্রমাণ দিতে হয়। এখন প্রমাণটা কেন? আসলে আমি একটা চিত্র আঁকলাম, ওই চিত্র আঁকার পর অ্যাকচুয়ালি আমি যে চিত্রটা আঁকলাম, আঁকার পর এটা আসলে লজিক্যালি ঠিক কি না সেটা আমরা প্রমাণের মাধ্যমে জানিয়ে দিই যে এটা আমাদের লজিক্যালি ঠিক, অতএব আমাদের অঙ্কনটা সঠিক। যদিও আমাদের সম্পাদ্যের মধ্যে অঙ্কনে প্রমাণ দেওয়াটা ম্যান্ডেটরি না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমাদের বইতে যেহেতু প্রত্যেকটা অঙ্কনের সাথে প্রমাণ আছে, তোমরাও জাস্ট এই কাজটা করবা, অঙ্কনের বিবরণের সাথে খুবই সংক্ষেপে নিজের মতো করে এটা প্রমাণ দিতে পারবা। আমরা আজকের ক্লাসে শুধু আঁকা শেখাবো, এরপরের ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটার আবার আমরা কিভাবে প্রমাণ করব সেই জিনিসটা দেখাবো। সো প্রথমত আসো, 8.5-এর বৃত্তগুলো যদি তুমি পড়তে যাও, প্রথমত আমরা এখানে কয়েকটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে বেসিক কিছু জ্যামিতির প্যারামিটার তোমাদেরকে জানা লাগবে, সেগুলো আমি একটা একটা করে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক, এই যে আমার এখানে একটা রেখা দেখতে পাচ্ছ, প্রথম যে রেখাটা, এই যে এবি রেখাটা, আমি চাচ্ছি এবি রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করব। তাহলে আমাদের সম্পাদ্যের মধ্যে আমরা সমান দুই ভাগে ভাগ করার জন্য কি করতে হয়? প্রথম আমাকে কম্পাস নিতে হবে। কম্পাসের এক পাশ থেকে কম্পাস নিয়ে, পেন্সিল কম্পাস নিয়ে এই রেখার এক প্রান্তে আমরা কাঁটাটা বসাবো। বসানোর পর এই যে আমার রেখাটা আছে, এই রেখার মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি নিতে হবে। হ্যাঁ, এই অর্ধেকের থেকে মোটামুটি একটু বেশি নিয়ে আমরা এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব আর এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর একই মেজারমেন্ট নিয়ে আমরা অপর প্রান্তে যাব। এখান থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব আর এইদিকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তুমি একটু খেয়াল করলে দেখবা আমার এই দুইটা বৃত্তচাপ এখানে মিলিত হয়েছে আর এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন যদি আমরা তোমাকে বলি এই দুইটা বিন্দুকে আমরা স্কেল দিয়ে কানেক্ট করে দিই, স্কেল দিয়ে যদি আমরা কানেক্ট করে দিই, একটু খেয়াল করো, আমি একটা রেখাটা পেয়ে গেলাম। মনে রাখবা এই রেখাটার নাম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। কেন? ফার্স্ট অফ অল আমরা যদি একটু চাঁদা দিয়ে তোমাদেরকে মেপে দেখাই, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমি এখানে বসালাম, এই জাস্ট তোমরা নিজেরাই দেখো, দেখো আমি আঁকার পর এটা কিন্তু একেবারে বরাবর 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রির সাথে দাগটা মিলে গেছে। এর মানে এটা হচ্ছে আমাদের একটা লম্ব, এটা হচ্ছে লম্ব। এবং আমরা যদি স্কেল দিয়ে মেজারমেন্ট করি বা আমরা এমনিতে যদি তোমাদেরকে দেখাই, এই দেখো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু নাও সেম পরিমাণ ডিস্টেন্স, মানে এটা আমার লম্ব আবার সমান দুই ভাগে ভাগ করেছে, ওই কারণে এটার নাম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে যদি কখনো কোনো একটা রেখার মাঝখানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, আমরা এভাবে আঁকবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, আমি এবার বলতে চাচ্ছি এই যে আমার এবি রেখাটা আছে, আমি এবি রেখা ঠিক মাঝখানে না, আমি এবি রেখার এক পাশে একটা লম্ব আঁকতে চাচ্ছি। এর মানে বি বিন্দুতে আমি এবি রেখার উপর একটা লম্ব আঁকতে চাচ্ছি। যদি আমরা মাঝখানে না এঁকে এক পাশে আঁকি তাহলে আমরা কীভাবে আঁকবো, চলো সেটা দেখা যাক। সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, পেন্সিল কম্পাস নিয়ে যেই বিন্দুতে তুমি লম্ব আঁকবা ওই বিন্দুতে যে কোনো মাপের, আবারও বলছি যে কোনো পরিমাপের
তুমি একটা বৃত্তচাপ নিলাম আমরা বৃত্তচাপ। এবার আমি কিন্তু মাপটা এখনও চেঞ্জ করে নেই। এখন আমাকে এই জায়গায় এক্স্যাক্টলি যেখানে ছেদবিন্দু এখানে বসাতে হবে। আমাদের আসলে অনেক সময় দেখা যায় আমরা সম্পাদ্য শেখার পরও আমাদের আঁকতে গেলে মিলে না। কেন মিলে না জানো? তোমরা এই যে দুইটা রেখার ছেদবিন্দু, এই জায়গায় তোমরা সতর্ক হও না। এই জায়গায় তোমরা যত সতর্ক হবা সম্পাদ্য তত সুন্দর হবে। আমি এখান থেকে একবার কেটে নিলাম। প্রথমে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, এরপর একই মেজারমেন্টে এখান থেকে একবার কাটলাম। এবার তোমার কাজ যেটা সেটা হচ্ছে এই যে এখানে যেই বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু থেকে তোমাকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তো আমি এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। এবার আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে একই মাপ আমি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। আমি এই বিন্দু থেকে একবার এদিক থেকে কেটে নেব, আর এই যে বিন্দুটা এক্স্যাক্টলি বরাবর বিন্দু থেকে এখান থেকে কেটে নিব। দেখো এই দুইজন আমাদের যথাক্রমে এই বিন্দুতে ছেদ করেছে। এবার যদি তুমি এই বিন্দু আর এই বিন্দুকে কানেক্ট করে দাও তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের লম্ব রেখা। যদি তুমি প্রমাণ চাও আমি প্রমাণ করে দিচ্ছি। আমি যদি এখানে আমাদের চাঁদাটা বসাই, এক্স্যাক্টলি আমরা ওই বিন্দুতে প্রপারলি যদি বসাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ একেবারে বরাবর 90 মিলে গেছে। এর মানে তুমি যত বেশি সতর্ক হবা এটা তত অ্যাকুরেট হবে। এবার আসি, এরপরে তাহলে আমরা মাঝখানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিখলাম, এক পাশে লম্ব আঁকা শিখলাম। এবার আমার কাজ হচ্ছে কোনো একটা রেখা, এই যে দেখো এবি রেখাটা দেওয়া আছে। এবার আমাকে বলা হলো এই যে বিন্দুটা মনে করো ফি একটা বিন্দু, ফি বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব টানতে বলছে। এখন এবি রেখার উপর লম্ব টানতে বললে আমরা কীভাবে টানবো একটু খেয়াল করো। প্রথমে যদি কখনো লম্ব টানতে বলে প্রথমে ওই বিন্দুটাকে কেন্দ্র করে এই রেখার উপর তুমি একটা বৃত্তচাপ আঁকবা। এই রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবা। দেখো আমি এই রেখার উপর একটা বৃত্তচাপ আঁকলাম। যে রেখাটার উপর আঁকতে বলেছে ওই রেখার উপর একটা বৃত্তচাপ এঁকেছি। এমনভাবে আঁকবো যাতে বৃত্তচাপটা রেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করে। এই দুইটা বিন্দুতে ছেদ করেছে। এবার আমার কাজ হচ্ছে এই যে আমার দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই মোটামুটি এই মাঝখানের দূরত্বের অর্ধেকের থেকে বেশি, অর্ধেকের পরিমাণ বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিক থেকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই পাশ থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুইটা যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে আমরা ফি বিন্দুর সাথে যুক্ত করে দিব। এবার তুমি যে রেখাটা পাইলা এটা হচ্ছে ফি বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব রেখা। এবার একটু বলে রাখি, অনেকে বলতে পারে ভাইয়া আমরা যদি বৃত্তচাপটা এ পাশে না এঁকে যদি আমি এই পাশে আঁকতাম তাতে হতো, মনে করো এদিক থেকে আঁকলাম আর এদিক থেকে আঁকলাম, হইতো, কোনো অসুবিধা নেই। তখন আমরা যে কাজটা করতাম ফি বিন্দু আর এই বিন্দু দুইটাকে কানেক্ট করে দিলে আমরা রেখাটা পেয়ে যেতাম। সো হোয়াট এভার, এইদিকে আঁকবা না এদিকে আঁকবা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, যে কোনো একদিকে আঁকলে হলো। এবার আসো এ ও বি একটা কোণ দেওয়া আছে। এখন আমাকে বলা হলো এই যে এ ও বি কোণ দেওয়া আছে, এ ও বি যে কোণটা এই কোণটাকে এখন আমি সমদ্বিখণ্ডিত করতে চাই, মানে মাঝখান দিয়ে আমরা দুই ভাগে ভাগ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কিভাবে ভাগ করতে পারি, আসো তোমাকে দেখিয়ে দিই। কোনো কোণকে যদি ভাগ করতে বলে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই যে কোণ যে বিন্দুতে উৎপন্ন করেছে ওই বিন্দুতে তুমি একটা বৃত্তচাপ আঁকবা। আমি একটা বৃত্তচাপ আঁকলাম, ওকে ফাইন। এবার এই বৃত্তচাপ যে দুইটা বিন্দুতে ছেদ করেছে ওই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা এই দেখো এই বিন্দুকে কেন্দ্র করে এই মাঝখানের যে দূরত্ব এই দুজনের এই দূরত্বর থেকে এই দূরত্বের মধ্যে মানে মোটামুটি অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। একই পরিমাণ মতো এই পাশ থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমাদের যেই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু আর আমাদের আগের ও বিন্দু এই দুটো বিন্দুকে আমি কানেক্ট করে দিব। বর্তমান আমরা যে রেখাটা পাইলাম এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক রেখা। কার সমদ্বিখণ্ডক স্যার? এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। অতএব তোমাকে যদি কখনো লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে বলে দুই পাশ থেকে দুইটা আঁকবা, যদি কখনো লম্ব আঁকতে বলে এক পাশে একটা বৃত্তচাপ আঁকবা, সেম মেজারমেন্টে এখান থেকে একবার কাটবা, এখান থেকে আরেকবার কাটবা, দুই বিন্দু থেকে আমাদের উপরে এই যে দুই পাশ থেকে দুইটা বৃত্তচাপ আঁকবা যেখানে সেট করে আর এই বিন্দু দুইটাকে কানেক্ট করে দিবা। আর যদি তোমাকে বলা হয় কোনো বিন্দু থেকে কোনো একটা রেখার উপর লম্ব টানার জন্য তুমি ওই বিন্দু থেকে রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবা,
এমনভাবে আঁকবা যাতে দুইটা বিন্দুতে ছেদ করে। এরপর ওই দুইটা বিন্দু থেকে যে কোনো পরিমাপ নিয়ে, তবে অবশ্যই এই দূরত্বের অর্ধেকের থেকে বেশি দূরত্ব নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবা। দুইটা বৃত্তচাপ আঁকলে তখন আমাদের দেখা যাবে ওই দুইটা বৃত্তচাপ আমাদের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু আর আমাদের কাঙ্ক্ষিত বিন্দু দুইটাকে কানেক্ট করে দিলে আমরা যে রেখাটা পাবো ওটাই হচ্ছে আমাদের লম্বরেখা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এবার আসো আমরা চলে যাই আমাদের নেক্সট। আমরা বৃত্ত এবং বৃত্তচাপের কেন্দ্র নির্ণয়ের একেবারে বেসিক নিয়ে আলোচনা করব। মানে এবার আমাদেরকে কি করবে জানো, একটা বৃত্ত দিয়ে দিবে অথবা একটা বৃত্তচাপ দিয়ে দিবে। বৃত্ত অথবা বৃত্তচাপ দিয়ে বলবে যে ওই বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। এখন আমার প্রশ্ন হচ্ছে বৃত্ত বা বৃত্তচাপ দিয়ে দিলে আমরা কেন্দ্র কিভাবে নির্ণয় করব, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই, তোমরা একটু খেয়াল করো এখানে আমরা কি করব। প্রথমত আসো, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। অনেকে বলবো যে ভাইয়া আমি তো বৃত্ত আঁকার সময় অলরেডি কেন্দ্র জানি। হ্যাঁ, তুমি কেন্দ্র জানো, বাট তোমাকে বলা হচ্ছে এই কেন্দ্রটা যে এখানে এটাকে প্রমাণ করো, বা এই কেন্দ্রটা মনে করো তুমি জানো না, তাহলে নির্ণয় করো। তবে একটা জিনিস একটু শিখিয়ে দিই তোমাকে। আমি ইচ্ছে করে এখানে কয়েকটা বৃত্ত এঁকে রেখেছি। এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে একটা জ্যা, এটা একটা জ্যা, এটা তার মধ্যবিন্দু, এটা তার মধ্যবিন্দু। এখন আমি এটা কাজ করি, কি কাজ, এই বিন্দু থেকে এই মধ্যবিন্দু এটাকে কানেক্ট করি। তোমরা নিশ্চয় খুব ভালো করে জানো কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যার মধ্যবিন্দু পর্যন্ত যদি এটা রেখা টানি এটা তাকে লম্বভাবে সেট করে, এটা তোমরা খুব ভালো করে জানো। অথবা একটা লম্ব টানলে সেটা সমদ্বিখণ্ডিত করে। একইভাবে আমরা এই বিন্দু থেকে যদি এই মধ্যবিন্দু পর্যন্ত একটা রেখা টানি তাহলে এটা হবে আমাদের লম্ব। তাহলে আমরা উল্টাভাবে কি বলতে পারি, মনে করো আমাকে একটা বৃত্ত দিল, হ্যাঁ, বৃত্ত দেওয়ার পর বলল যে ওই বৃত্তের তুমি কি অঙ্কন করো, কেন্দ্র অঙ্কন করো। তখন আমরা কি করব, ভেরি সিম্পল। আমরা প্রথমে বৃত্তের একটা জ্যা আঁকলাম। এই জ্যায়ের দেখো এক প্রান্ত থেকে আমরা এই জ্যায়ের উপরে একটা লম্ব রেখা আঁকবো, যাকে আমরা বলি লম্ব সমদ্বিখণ্ডক। কেমনে আঁকবো, এই যে বিন্দু নিলাম, এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে একটা আঁকলাম, এরপর এই প্রান্তে গেলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। এবার যদি আমি এদেরকে কানেক্ট করে দিই একটা রেখা পেয়ে যাব। একইভাবে আমরা যদি এই দিক থেকে খেয়াল করে দেখো, এদিক থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকি, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে বিপরীত যে বিন্দু, এই যে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আর এখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন তুমি একটু খেয়াল করে দেখবা এই যে বিন্দু আর এই যে বিন্দু কানেক্ট করে দিব, এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করে দিব। তাহলে আমরা ওভারঅল যে রেখাটা পাচ্ছি, দেখো এই রেখাটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক রেখা, আর এখান থেকেও সেম, এই যে আমার এই রেখাটা এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক রেখা। এই লম্ব সমদ্বিখণ্ডক রেখা দ্বয় যেই বিন্দুতে মিলিত হলো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে সোজা কথা, আমাদের যদি কখনো কোনো বৃত্ত দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব ওই বৃত্তের জন্য দুইটা জ্যা আঁকবো, যে কোনো দুইটা জ্যা ইচ্ছা মতো আমার যে কোনো দুইটা জ্যা আঁকার পর তাদের উপর লম্ব টানবো। লম্ব দুইটা যে বিন্দুতে সেট করে সেটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া এই যে আমরা দুইটা জ্যা নিচ্ছি, জ্যা দুইটা কেমন নিতে হবে? উত্তর হচ্ছে জ্যা দুইটা তুমি ইচ্ছা মতো নিতে পারবা। যেমন সে ফর এক্সাম্পল আমি এখানে দুইটা জ্যা দুই দিকে নিয়েছি। এখন আমি এখানে একটা কাজ করলাম, দুইটা জ্যা পরস্পর ছেদ করেছে এমনভাবে নিয়েছি। তো আমরা এমনভাবে যদি নিই, আবার ভেরি সিম্পল, এবার আমি আর আঁকতেছি না, তুমি নিয়ম মেনে এখানে একটা লম্ব টানবা, এখানে একটা লম্ব টানবা, যেখানে ছেদ করবে সেটা আমার কেন্দ্র। একইভাবে মনে করে এটা বৃত্ত না বৃত্তচাপ, তাহলে আমরা যে কাজটা করলাম একটা জ্যা নিলাম আর একটা জ্যা নিলাম, এখান থেকে লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এবার অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া আমি যদি জ্যা দুইটা এমনভাবে নিই একটা জ্যা আরেকটা জ্যাকে ছেদ করেছে, যদি আমরা এরকমভাবে নিই তাহলে আমাদের চলবে কি না? উত্তর হচ্ছে চলবে। আমার এই জ্যা এটার উপর লম্ব টানবো, এটার উপর লম্ব টানবো, যেই বিন্দুতে ছেদ করবে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, আসলে তোমাকে যদি কখনো পরীক্ষায় একটা বৃত্ত বা বৃত্তচাপ দিয়ে বলে ওই বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, তাহলে তোমরা প্রথমে নিজের মতো করে দুইটা জ্যা কল্পনা করবা, জ্যাগুলার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ওটা হচ্ছে আমার কেন্দ্র। একটা আমরা এঁকে দেখাই। সে ফর এক্সাম্পল আমার এখানে দেখো, এই যে আমার এই জায়গায় আমরা একটা বৃত্ত আগে থেকে এঁকে রাখছি, এই বৃত্তের কেন্দ্র এখানে আমরা ধরে নিলাম, কেন্দ্রটা আমরা জানি না। এখন আমাকে বললো বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। সো আমরা কীভাবে নির্ণয় করবো দেখো, প্রথমে আমি আমার ইচ্ছা মতো একটা জ্যা আঁকলাম, এটা আমি আমার ইচ্ছা মতো একটা জ্যা আঁকলাম, ওকে। এবার আমি
এই বিন্দু থেকে আরেকটা যে আঁকলাম আমার ইচ্ছা মতো, হ্যাঁ। আর তুমি বলতে পারো আমরা এভাবে কেন আঁকলাম, আমার ইচ্ছা, আমি ইচ্ছা মতো যে কোনো দুটো যে আঁকলা হবে, তবে আমরা বইয়ের সাথে মিল রেখে আঁকতেছি। অনেক সময় অনেক টিচার বই দেখে খাতা কাটে, ওনারা বইয়ের মতো না হলে খুব রাগ করে, ওই কারণে হচ্ছে আমরা বইয়ের মতো করে আঁকার চেষ্টা করব। আসলে আঁকাটা ম্যান্ডেটরি না, আমরা বেসিক ক্লিয়ার থাকলে হয়। দুইটা যে আঁকলাম, এবার তোমাকে কি করতে হবে, প্রথম যা মনে করো এ বি সি যদি আমরা বলি, এ বি সি এর মধ্যে এ বি এর উপর এটা লম্বা টানতে হবে, বি সি এর উপর এটা লম্বা টানতে হবে, তারা যেখানে সেট করবে সেই বিন্দুটাই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে বলো তো, এই যে আমরা প্রথমে এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক রেখা আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য কী করতে হয়, অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ আঁকতে হয়। আঁকলাম একটা বৃত্তচাপ, আঁকলাম একটা বৃত্তচাপ। এবার অপোজিট বিন্দু, এই প্রান্ত থেকে আমরা এখানে আঁকলাম, এখানে আঁকলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন যদি আমরা এই বিন্দু আর এই বিন্দু, এই দুজনকে যুক্ত করি, একটু খেয়াল করো, স্কেল দিয়ে যুক্ত করলাম, আমরা অলরেডি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক বের করা। কিভাবে বের করব, একইভাবে এই বি বিন্দু নিলাম, বি বিন্দু থেকে অর্ধেকের মোটামুটি বেশি নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। আমরা এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, এদিকেও একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে আমরা সি বিন্দুতে গেলাম, এই সি বিন্দু থেকে দেখো আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম আর এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। একটু খেয়াল করলে দেখবা এই দুইটা বৃত্তচাপ এখানে ছেদ করে আর এই দুইটা বৃত্তচাপ এখানে ছেদ করে। তাহলে আমরা এখন যে কাজটা করব, এই যে আমার ছেদবিন্দু আর এই যে ছেদবিন্দু, এই দুটো বিন্দুকে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে আমরা আমাদের আরেকটা লম্বরেখা পেয়ে গেলাম, এবং লম্বরেখা দুইটি এই বিন্দুতে ছেদ করে, অতএব এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। মজার ব্যাপার কি জানো, আমি যে এই বৃত্তটা আঁকছিলাম, এই বৃত্তের এখানে অলরেডি ফুটা করা ছিল, মানে এখানে কেন্দ্র ছিল, একেবারে হুবহু মিলে গেছে। এবার আস হচ্ছে ভাইয়া, আমাকে যদি বৃত্ত না দিয়ে বৃত্ত চাপ দে, তখন আমরা কি করব, তাও ভেরি সিম্পল। তোমার প্রথম কাজ দুইটা বৃত্তচাপ অঙ্কন করো, একটা অঙ্কন করলা, এবার তুমি আরেকটা অঙ্কন করো, হ্যাঁ, আরেকটা অঙ্কন করো নিজের ইচ্ছা মতো, যে কোনো দুটো বৃত্তচাপ অঙ্কন করলে হবে। আমি চাইলে নাম দিতে পারি আগের মতো, নাম দিলাম এ, বি এবং সি। এবার একটু খেয়াল করো, আমরা এখান থেকে যে কাজটা করব, এই বি বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে এই পাশ থেকে আবার আঁকলাম, এদিক থেকে আবার আঁকলাম। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই বিন্দু এখানে আমাদের এই বিন্দুতে মিলিত হয়েছে, এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, দুটাকে আমরা কানেক্ট করে দিলাম, এটা রেখা পেয়ে গেলাম। এবার আসো আমরা এদিক থেকে করি, ভি থেকে এই যে ভি সি এর সমদ্বিখণ্ডক বের করব। সো আমি এখান থেকে একটা রেখা টানলাম, এদিক থেকে একটা টানবো, আবার এই দিকে সি বিন্দু থেকে এখানে একটা টানলাম আর এদিকে একটা টানবো। ব্যাড লাক, আমার এখানে আসলে জায়গা কম, এদিকে জায়গা নেই। ওকে ফাইন, হোয়াট এভার, তাও আমরা আঁকতে পারছি। এটা হচ্ছে আমার একটা বিন্দু আর এটা হচ্ছে আমার একটা বিন্দু। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি স্কেল দিয়ে এদেরকে কানেক্ট করো, তাহলে আমি আশা করছি তোমরা কেন্দ্র পেয়ে যাবা। তাহলে এই রেখা আর এই রেখা দুইজন এখানে সেট করেছে, অতএব এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে আমরা, যদি আমাকে সম্পাদক সহায় বলেছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করো, ঠিক এইভাবে আমরা কেন্দ্র নির্ণয় করতে পারবো। এবার আসো, আমাকে বলা হলো সম্পাদ্য 7, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক টানতে হবে। সো আমরা বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানতে চাই, আমি যদি তোমাকে প্রথমে একটা ইনিশিয়াল বেসিক বলি, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো। মনে করো আমি একটু করে এখানে ছোট্ট একটা বৃত্ত আঁকি, এটা মনে করো কোনো একটা বৃত্ত, হ্যাঁ। এবার আমি বৃত্তের কোনো একটা বিন্দুতে একটি স্পর্শক টানি। তো আমি মনে করো সে ফর এক্সাম্পল এই বিন্দুতে একটা আমরা স্পর্শক টানলাম, হ্যাঁ, এই বিন্দুতে একটি স্পর্শক টানলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তোমরা আশা করি খুব ভালো করে জানো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি স্পর্শ বিন্দু হয়, এই দুটো বিন্দুকে তুমি কানেক্ট করো। আমরা একটা উপপাদ্যের মধ্যে আমরা অলরেডি প্রমাণ করেছি, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটা যদি স্পর্শক হয়, তাহলে এই দুজনের মধ্যবর্তী কোণ সবসময় কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন তোমাকে বলা হলো, মনে করো এই বৃত্তটা, এই বৃত্তের এই বিন্দুতে একটি স্পর্শক আঁকো। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, স্পর্শক আসলে এই যে আমার ব্যাসার্ধ, ব্যাসার্ধের উপর লম্ব না, অবশ্যই লম্ব। অতএব আমরা আসি, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকতে চাই। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, বৃত্তের কেন্দ্র এবং যে বিন্দুতে স্পর্শক আঁকবো ওই দুটো বিন্দুকে আমি একসাথে করে ফেললাম।
এবার আমি যেহেতু এই বিন্দুতে স্পর্শক আঁকতে চাই, তাহলে এই বিন্দুতে একটা কী করতে হবে, লম্ব টানতে হবে। কার উপর লম্ব টানবো, এই বি এর উপর লম্ব টানবো। এবার যদি আমি লম্ব টানতে চাই, বলো তো আমি যে বি বিন্দুতে লম্ব টানবো, এই বি বিন্দুটা কোথায় আছে বলো তো, এ বি রেখার এক পাশে আছে। তাহলে বি বিন্দু যেহেতু এ বি রেখার এক পাশে আছে, আমরা জানি এক পাশে লম্ব আঁকার আলাদা নিয়ম আছে। তাহলে এই বিন্দু থেকে আমরা লম্ব টানবো। তুমি চাঁদা দিয়ে 90 ডিগ্রি আঁকে দিলে হবে না। তাহলে আমরা প্রথমে একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, এবার সেম মেজারমেন্টে আমরা এখানে যে বিন্দু সেট করেছে বিন্দুটা নিলাম, এইখানে পাইলাম। এবার এখানে যে বিন্দুতে সেট করেছে ওই বিন্দু থেকে এখানে আবার আঁকলাম। এবার এই বিন্দু থেকে এইদিকে আবার একটা আঁকলাম, আর এই দিকের যে বিন্দু এই বিন্দু থেকে আবার আঁকলাম। তাহলে এটা খেয়াল করো কয়বার আঁকলাম। প্রথমত আমরা এটা আঁকলাম সেম মেজারমেন্টে, এই বিন্দুর সাপেক্ষে এটা আঁকলাম, এই বিন্দুর সাপেক্ষে এটা আঁকলাম, আর এটা আঁকলাম, আর এই বিন্দুর সাপেক্ষে এটা আঁকলাম। এই দুজন এখানে সেট করে তাহলে আমরা বলতে পারবো এই বি এবং এই বিন্দু কানেক্ট করে দিলে আমরা একটা রেখা পাচ্ছি, যেটা হচ্ছে এটার উপর কেমন স্যার, লম্ব। যেহেতু লম্ব, অতএব আমরা বলতে পারবো এটাই হচ্ছে আমার বৃত্তের কাঙ্ক্ষিত স্পর্শক। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এটা গেল হচ্ছে আমাদের সম্পাদ্য নাম্বার 7। এবার আসো বাচ্চারা, আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্টের দিকে যাচ্ছি, একটু খেয়াল করো। এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের আমরা একটা বেসিক আঁকবো। দেখো এই যে এটা হচ্ছে আমার একটা বৃত্ত, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বৃত্তের মনে করো কেন্দ্র, আর আমরা বাইরের একটা বিন্দু নিলাম, মনে করো এটা হচ্ছে আমার বহিস্থ একটা বিন্দু। এখন আমাকে বলা হলো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক টানো। সো আমি একটু স্পর্শক টানি, আসলে আমার নিজ দায়িত্বে স্পর্শক টানি। তো আমি যদি এখানে আসলে স্পর্শক টানি, এখান থেকে আমরা বৃত্তের উপরে এখানে একটা স্পর্শক টানলাম, আর এইদিকে যদি তুমি আমাকে বলো ভাই একটা স্পর্শক টানেন, আমি এদিকে একটা স্পর্শক টানলাম। এই যে বৃত্তের দুইটা স্পর্শক। এখন আসো আমরা একটু মজার বেসিক শিখি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন তুমি অলরেডি স্পর্শক আঁকি ফেলছো, এখন তোমাকে স্পর্শকের একটা মজার জিনিস শেখাবো। কি মজার জিনিস একটু খুব ভালো করে খেয়াল করো। একটু খেয়াল করে দেখো, এই যে আমার বিন্দুটা আর এই যে বিন্দুটা, এটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু। তুমি যদি এই দুইটাকে কানেক্ট করে দাও, দেখো এই দুইটাকে তুমি কানেক্ট করে দাও, কানেক্ট করে এই দুজনের মধ্যবিন্দু বের করো। এই দুজনের মধ্যবিন্দু মোটামুটি এখানে আসবে। এখন মজার ব্যাপার কি দেখো, তুমি যদি এখানে একটা কাজ করো, বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দু দুইজনের ঠিক মাঝখানের বিন্দুটাকে তুমি নিলা। এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে, এই বিন্দুটাকে যদি তুমি কেন্দ্র করে, এবং এই যে দেখো এই যে এই বিন্দুটাকে কেন্দ্র করে বহিস্থ বিন্দু পর্যন্ত এতটুকু নিয়ে যদি তুমি একটা বৃত্ত অঙ্কন করো, মজার ব্যাপার দেখো, তুমি যদি একটা বৃত্ত অঙ্কন করো, আমি আঁকতেছি যে এটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে আমরা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তটা আমাদের এদিক দিয়ে গেল, বৃত্তটা আমার এদিক দিয়ে গেল, বৃত্তটা আমার এদিক দিয়ে গেল। মজার ব্যাপার কি জানো, সত্যি কথা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র আর বহিস্থ বিন্দু, এই দুজনের মধ্যবিন্দুকে কেন্দ্র নিয়ে একটা যদি বৃত্ত আঁকো, সেটা আসলে প্রথম বৃত্তকে যে দুইটা বিন্দুতে ছেদ করে, এরাই হচ্ছে আসলে আমার কোন বিন্দু বলো তো, স্পর্শ বিন্দু। এখন পরীক্ষায় যখন তোমাকে স্পর্শক আঁকতে বলবে, তখন তুমি কি করবা? ভেরি সিম্পল, এই বিন্দু আর এই বিন্দু যদি তুমি জেনে যাও, তাহলে এটাই তোমার একটা স্পর্শক, এটাই তোমার একটা স্পর্শক। তাহলে আমার প্রথম প্রশ্ন, এই যে এই বিন্দু আর এই বিন্দু আমরা কিভাবে জানবো বলো তো? ভেরি সিম্পল, আমরা এই বৃত্তটা আঁকলে বুঝে যাব। জিনিসটা আরেকটু ক্লিয়ার করছি, একটু খেয়াল করো। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সম্পাদ্য নম্বর 8। বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক টানার জন্য। যেহেতু বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক টানতে বলেছে, তাহলে আমরা সর্বপ্রথম একটা কাজ করি, আমরা একটা বৃত্ত আঁকি ফেলি। সো আমি একটু খেয়াল করো, আমরা যে কোনো ব্যাসার্ধের একটা এখন বৃত্ত অঙ্কন করতেছি। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত। হ্যাঁ, আচ্ছা, এবার এটা হচ্ছে মনে করো আমাদের বহিস্থ বিন্দু। এখন আমাকে কি করতে হবে? ভেরি সিম্পল, আমাদের যে বৃত্ত আর আমাদের যে বহিস্থ বিন্দু, এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, আর বহিস্থ বিন্দু হচ্ছে এটা। এই দুইটা বিন্দুকে আমার সুন্দর করে যুক্ত করে দিতে হবে। আচ্ছা, এখন আমার মেন টার্গেট কিন্তু কি বলো তো ভাইয়া? আমার মেন টার্গেট হচ্ছে স্পর্শক অঙ্কন করা।
আমার মেন টার্গেট হচ্ছে স্পর্শক অঙ্কন করা। এখন স্পর্শক অঙ্কন করতে হলে আসলে কোন জায়গায় স্পর্শ করে সেটা জানতে হবে। কোন জায়গায় স্পর্শ করে সেটা কিভাবে জানবো, সেটা জানার জন্য এই রেখাটার ঠিক মধ্যবিন্দু যেটা, সেই মধ্যবিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে। এখন মধ্যবিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকার জন্য এই রেখাটার মধ্যবিন্দু বের করব। সো আমরা যে কাজটা করলাম, এদিকে একটা বিন্দু নিলাম, এবার এটাকে কেন্দ্র করে আমরা এই যে মধ্যবিন্দু নির্ণয় করি। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম আর একটা বৃত্তচাপ আঁকলাম, হ্যাঁ। আর এই দিক থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম আর একটা বৃত্তচাপ আঁকলাম। এবার একটু খেয়াল করো, এই যে আমার এই বিন্দু আর এই বিন্দু দুইজনকে যদি আমি স্কেল দিয়ে কানেক্ট করি, হ্যাঁ, এই দুজনকে আমি স্কেল দিয়ে কানেক্ট করলাম। খেয়াল করো, এই দুজনকে স্কেল দিয়ে কানেক্ট করার পর এই রেখাটা পাইলাম। এই যে বিন্দুটা, এটাই হচ্ছে আমার কীভাবে বলো তো, মধ্যবিন্দু। তাহলে এবার আমাকে কি করতে হবে বলো তো, এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে, এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে এতটুকু পরিমাণ আমরা ব্যাসার্ধ নিব। এখন ব্যাপারটা একটু খেয়াল করো, আমরা এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে যে আঁকবো, একটু খেয়াল করো, আমরা যদি এই দিকে এতটুকু নিই বা এই দিকে এতটুকু নিই, কথা সেম, তাহলে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতেছি। খেয়াল করো, এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম এটাকে কেন্দ্র করে, হ্যাঁ, এই যে বৃত্ত আঁকলাম, এই বৃত্তটা দেখো, এই বৃত্তটা দেখো, এরকম একটা বৃত্ত পাইলাম। এই বৃত্তটা আগের বৃত্তকে এই বিন্দু আর এই বিন্দুতে ছেদ করেছে। যেহেতু এই দুটো বিন্দুতে ছেদ করেছে, এরাই হচ্ছে আমার স্পর্শ বিন্দু। তাহলে আমি যদি এটাকে এ বিন্দু বলি, এটাকে যদি ও বিন্দু বলি, এটাকে যদি আমি ফি বিন্দু বলি, এটাকে যদি আমি কিউ বিন্দু বলি, অলরেডি ফি এবং কিউ এরা হচ্ছে আমার কি বলতো, স্পর্শ বিন্দু। তাহলে আমি এতটুকু ক্লিয়ার করতে পারি, এই যে এ বিন্দু আর ফি বিন্দু, এদেরকে যদি তুমি যুক্ত করে দাও, এটা হচ্ছে তোমার একটা স্পর্শক। এবং তুমি এ বিন্দু এবং কিউ বিন্দু যদি যুক্ত করে দাও, বলতে পারবে এটা তোমার আরেকটা স্পর্শক। তাহলে আমরা যে কাজটা করলাম বলো তো, আমরা অলরেডি স্পর্শক একই পেলাম। কোন জায়গা থেকে বলো তো, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আমরা দুইটা স্পর্শক অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের স্পর্শক অঙ্কন করার নিয়ম। এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা আমরা সম্পাদ্য এখন পড়ব। এগুলো নিয়ে অনেকের কনফিউশন হয়, ইনশাল্লাহ আজকের পর আর কোনো কনফিউশন হবে না। পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত, এই তিনটা পরীক্ষার জন্য অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে তোমাদেরকে এগুলোর একটা পরিচিতি দিয়ে দিই, যে আসলে এগুলোর মিনিং কি, খুব ভালো করে খেয়াল করো। এই যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে আমি যদি একটা বৃত্ত আঁকি, এই যে বৃত্তটা, এই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত। এই বৃত্তটার নাম কি বলতো, পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত কোন কি দিয়ে যায় বলতো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায় তার নাম হচ্ছে পরিবৃত্ত। এবার আসো অন্তবৃত্ত। এই যে আমার বৃত্তটা, এই বৃত্তটা দেখো ত্রিভুজের ভিতর দিয়ে গিয়েছে। মনে রাখবা, অন্ত মানে অন্তর, অন্তর কোথায় থাকে, ভিতরে থাকে। তাহলে অন্তরের ভিতর দিয়ে যা যায়, মানে ভিতর দিয়ে যেটা যায় তার নাম হচ্ছে অন্তবৃত্ত। এই যে বৃত্তটা, এটা ত্রিভুজের ভিতরে, এটার নাম হচ্ছে স্যার অন্তবৃত্ত। এবং মজার ব্যাপারে একটু মনে রাখবা, এই যে আমার অন্তবৃত্তটা, তাই না, এই অন্তবৃত্তটা কিন্তু ত্রিভুজের তিনটা বাহুকে কি করেছে, স্পর্শ করেছে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের তিনটা বাহু এরা হচ্ছে এই বৃত্তের তিনটে স্পর্শক। আচ্ছা, এবার আসো বহিবৃত্ত। বহিবৃত্ত মানে কি, নাম দেখে বোঝাচ্ছে, বহিবৃত্ত মানে বাইরে বৃত্ত। প্রশ্ন হচ্ছে কার বাইরে, উত্তর হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহুর বাইরে। এই যে মনে করো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ, একটু ভালো করে খেয়াল করো, ABC। এখন আমি যদি বলি বহিবৃত্ত অঙ্কন করব, তাহলে আমাকে কারো না কারো বাইরে অঙ্কন করতে হবে। প্রশ্ন হচ্ছে কার বাইরে, তো আমি ধরে নিলাম AC এর বাইরে। তো তুমি যদি AC এর বাইরে একটা বৃত্ত অঙ্কন করতে যাও, এখানে AC আছে কিন্তু বাকি দুইটা বাহু তো নাই, কারণ BC বাহুটা এখানেই শেষ, BA বাহুটা এখানেই শেষ। তাহলে আমি শুধু একটা বাহুকে দিয়ে বৃত্ত অঙ্কন করতে পারবো না। ওই কারণে কি করতে হবে, যেহেতু আমি বাইরে বৃত্ত অঙ্কন করতে চাচ্ছি ত্রিভুজের জন্য, যার বাইরে আঁকবো সে বাদে বাকি দুইটাকে বর্ধিত করলাম। এই বর্ধিত করার পর দেখো এমন একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তটা এই বাহু, এই বাহু, এই বাহু তিনজনকে স্পর্শ করেছে। এই বৃত্তটার নাম হচ্ছে বহিবৃত্ত। তাহলে আমাদের এই বৃত্তটার নাম হচ্ছে বহিবৃত্ত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, একটা বৃত্ত অঙ্কন করতে গেলে কি কি লাগে? দুইটা জিনিস লাগে। একটা বৃত্ত অঙ্কন করতে গেলে
তুমি যদি কোনো একটা বৃত্ত অঙ্কন করতে যাও, জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা কোথায়, 2 নাম্বার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের মানটা কত। তো আমি যদি বৃত্তের কেন্দ্র জানি, আমি কেন্দ্রের মধ্যে কম্পাস বসিয়ে দিব, কাটা বসিয়ে দিব। এরপর আমি যদি বৃত্তের ব্যাসার্ধ জানি, এই মনে করে এতটুকু বৃত্তের ব্যাসার্ধ, তখন আমি ওই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলতে পারবো। এর মানে কেন্দ্র আর ব্যাসার্ধ জানা মানে হচ্ছে ইজিলি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এখন আমরা একটু তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিই কিভাবে তোমরা কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করবা। প্রথমত আসো পরিবৃত্ত। পরিবৃত্তের কেন্দ্র তুমি কিভাবে পাবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। পরিবৃত্তের কেন্দ্র কিভাবে পাবা, মনে রাখবা, এই যে আমার একটা বাহু দেখতেছ না, এই বাহুর যদি তুমি একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখা আঁকো, মানে তুমি এটা রেখা আঁকলা, এই যে এটা এই বাহুটার উপর লম্ব, মানে এটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখা। আর ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটার উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখা, আর ত্রিভুজের এই বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখা। মনে রাখবা, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আবারও বলছি লম্ব সমদ্বিখণ্ডক, একটা বিন্দুতে মিলিত হয়। ওই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে পরিকেন্দ্র। ওই বিন্দুটাকে আমরা কি বলি বলতো, পরিকেন্দ্র। এই পরিকেন্দ্রকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো, তার নাম হচ্ছে পরিবৃত্ত। আর তোমরা আমাকে বলো, পরীক্ষায় যদি তোমাকে আমরা বলি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে প্রথমে তোমার কেন্দ্র লাগবে। কিভাবে পাবা বলো তো, এই যে বাহুটা, এই বাহুটার উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা, এই যে বাহুটা তার উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা, এই যে বাহুটা তার উপর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। কিন্তু এটা ব্যাপার হচ্ছে আমরা লম্ব সমদ্বিখণ্ডক কেন আঁকতেছি, এই বিন্দুটা পাওয়ার জন্য। আচ্ছা বলো তো, একটা বিন্দু পাওয়ার জন্য কয়টা রেখা লাগে? অবভিয়াসলি 2টা রেখা লাগে। তাহলে আমার 3টা আঁকার কোনো দরকার নেই, মানে আমরা 3টা লম্বের মধ্যে যে কোনো 2টা আঁকবো। যে কোনো 2টা যে বিন্দু সেট করে সেটা হচ্ছে আমার কেন্দ্র। এবার তাহলে বৃত্তের ব্যাসার্ধ কী হবে, এই কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত, কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে বর্তমানে যে বৃত্তটা পাবো, এই যে এটাকে কেন্দ্র করে আমি যদি বৃত্ত আঁকি, এটার নাম হচ্ছে কি, পরিবৃত্ত। মনে রাখবা, তুমি যখন একজনকে কেন্দ্র করে একজনের মধ্য দিয়ে বৃত্ত আঁকবা, সেটা শুধু একজন না, 3 জনের মধ্য দিয়েই যাবে, এটা গ্যারান্টি, যদি তোমার ভুল না হয়। এবার আসো ভাইয়া অন্তবৃত্ত। অন্তবৃত্ত আমরা কিভাবে পাবো, খেয়াল করো। এই অন্তবৃত্তের যে কেন্দ্র, তার নাম হচ্ছে অন্তকেন্দ্র। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অন্তকেন্দ্র কিভাবে নির্ণয় করা হয়? মনে রাখবা, অন্তকেন্দ্র নির্ণয় করার জন্য হচ্ছে আমাদের জেনারেল যে রুলসটা, সেটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে যতগুলো আমাদের কোণ আছে, হ্যাঁ, প্রত্যেকটা কোণের যদি আমি সমদ্বিখণ্ডক নিই, যেমন সে ফর এক্সাম্পল এই যে আমার কোণটা আছে, এই কোণটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, মানে এই কোণটার ঠিক মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করলাম, আবার এই যে কোণটা, এই কোণটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, আর এই যে কোণটা, এই কোণটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, প্রত্যেকটা কোণকে যদি আমি 2 ভাগে ভাগ করি, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করি, তাহলে তারা যেই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটার নাম হচ্ছে অন্তকেন্দ্র। আবার বলছি, এই বিন্দুটার নাম হচ্ছে অন্তকেন্দ্র। এই বেসিকগুলো খুব ভালো করে বুঝিও। এরপর আমি একটু পরে তোমাকে খুব সুন্দর করে এঁকে দেবো, দেখো। তাহলে এটার নাম কি বলো তো স্যার? অন্তকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র কীভাবে আঁকবো? আমরা প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক রেখা আঁকবো। সমদ্বিখণ্ডক রেখাগুলো যেখানে মিলিত হয় তার নাম অন্তকেন্দ্র। প্রশ্ন হচ্ছে, আমার কি 3টা আঁকার দরকার আছে? উত্তর হচ্ছে না, আমি যে কোনো 2টা আঁকলে আমরা অন্তকেন্দ্র পেয়ে যাব। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, ভালো কথা। এবার আমার একটা প্রশ্ন চলে আসে, আচ্ছা ভাইয়া, আমি কেন্দ্র না হয় পাইলাম, এবার আমার কি লাগবে? ব্যাসার্ধ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া ব্যাসার্ধ কোনটা? মনে রাখবা, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে কোনো একটা রেখার উপর যদি আমি একটা লম্ব টানি, একটু খুব গুরুত্বপূর্ণ কথা, এই কেন্দ্র থেকে এই রেখার উপর আমরা এটা কি টেনেছি? লম্ব টেনেছি। এই বিন্দু থেকে এই রেখার উপর যদি আমি লম্ব টানি, তোমরা নিশ্চয়ই জানো লম্ব আঁকার জন্য কী করতে হয়? একটা বৃত্তচাপ আঁকতে হয়। এই বৃত্তচাপের 2টা বিন্দু থেকে 2টা আবার বৃত্তচাপ আঁকতে হয়, তাহলে আমরা এটা লম্ব টানতে পারবো। এই একটা আমরা লম্ব টানবো যে কোনো একটা বাহুর উপর। এই যে আমি লম্ব টানার পর এখান থেকে এই পর্যন্ত এতটুকু আমরা কি বলতো? ব্যাসার্ধ। আর এটা বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা কাটা কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকবো, এটার নাম হচ্ছে অন্তবৃত্ত। আচ্ছা, এবার আসো বহিবৃত্ত। ভেরি সিম্পল। বহিবৃত্ত আঁকার জন্য তোমাকে যেই বাহুর বাইরে তুমি বৃত্ত আঁকবা, ওই বাহু ছাড়া বাকি 2টাকে বর্ধিত করবা। বর্ধিত করার পর কাজ কি দেখো, এটা সেম। এখানে তুমি কি করেছো? কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করেছো, এখানেও কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। পার্থক্য তো হচ্ছে এটাই, এখানে তুমি
যেহেতু বৃত্তটা ভিতরে, ওই কারণে এখানে কোণগুলো আমরা ভিতরে। এখন এখানে যেহেতু আমি বৃত্তটা বাইরে আঁকবো, তাহলে এই যে আমার বাইরের কোণ, এটা হচ্ছে একটা বাইরের কোণ, এটা হচ্ছে আরেকটা বাইরের কোণ। এই যে বাইরের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করব, দেখো এই কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি এটা পাবো। একইভাবে ভাইয়া এই কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করি এটা পাবো। হ্যাঁ, পেয়ে গেলাম। এই যে বিন্দুটা, এটাই হচ্ছে আমাদের কেন্দ্র। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা যদি কেন্দ্র হয় ব্যাসার্ধ কত? ভেরি সিম্পল, ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র থেকে এই বাহু, এই বাহু, এই বাহু যে কোনো একজনের উপর লম্ব টানতে হবে। সো আমি মনে করো এই বিন্দু থেকে এই বাহুটার উপর লম্ব টানবো ত্রিভুজের, তাহলে এখান থেকে বৃত্তচাপ আঁকতে হবে। এরপর হচ্ছে তুমি এখান থেকে ছেদ করবা, তাহলে ফলাফল হচ্ছে ফাইনালি তুমি এখান থেকে এখানে একটা কি পেয়ে যাবা? লম্ব পেয়ে যাবা। এই যে লম্বটা, এটাই হচ্ছে ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে তার নাম হচ্ছে বহির্বৃত্ত। তাহলে আমি আবার একটু করে রিভিউ করতেছি, একটু পরে আমি তোমাকে একবার এঁকে এঁকে দেখাবো। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবা। সম্পাদ্য জিনিসটা আসলে এমন যে তুমি আসলে এই যে এখন আমি যেভাবে পড়াচ্ছি আমিও আঁকবো, আমার তোমরা বুঝবা দেন আঁকবা, এটাই হচ্ছে সম্পাদ্যের অ্যাকচুয়াল নিয়ম। সো আসি একটু খেয়াল করি। তাহলে আমরা পরিবৃত্ত আঁকতে বললো, তাহলে আমাকে প্রথমে পরিকেন্দ্র আঁকতে হবে। দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, পরিকেন্দ্র পেয়ে যাব। কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলে পরিবৃত্ত হয়ে যাবে। এবার আসে অন্তবৃত্ত। এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় সবসময় আসে। এবার হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্ত যদি আমরা আসি, কোণের সমদ্বিখণ্ডক নিব। কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে তার নাম অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব টানবো। ওই লম্বটাকে আমরা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত কল্পনা করলে তার নাম হচ্ছে অন্তবৃত্ত। অ্যান্ড ফাইনালি স্যার বহির্বৃত্ত। বহির্বৃত্ত কি? ত্রিভুজের যে কোনো একটা বাহুর বাইরে একটা বৃত্ত আঁকবো। তো ত্রিভুজের যে কোনো একটা বাহুর বাইরে যদি আমরা একটা বৃত্ত আঁকি তার নাম হচ্ছে বহির্বৃত্ত। কি করতে হবে ভাইয়া? বাকি দুইটা বাহুকে বর্ধিত করতে হবে। বর্ধিত করার পর এই কোণ আর এই কোণ এদেরকে সমদ্বিখণ্ডিত করলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। কেন্দ্র থেকে এখানে একটা লম্ব টানতে হবে এই বাহুর উপর। লম্ব টানলে আমরা যেটা পাবো, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এবার তুমি একটা বৃত্ত এঁকে দিতে পারবা। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। শুধু এখানে লম্ব টানলে যে হবে তা না, তুমি যদি চাও এটার উপরেও লম্ব টানতে পারতা, তুমি যদি চাও এই রেখার উপরেও লম্ব টানতে পারতা, মানে যে কারো উপর লম্ব টানা যাবে। তবে আমি রিকোয়েস্ট করব তোমরা বইয়ে যা করেছে তার মতো রাখবে, মনে রাখবা, তুমি জেনে রাখবা কোনটা সঠিক কোনটা ভুল। হ্যাঁ, এটাও করা যাবে, কিন্তু এটাও করা যাবে, কিন্তু আসলে আমাদের অনেক সময় কিছু টিচার আসলে এটা নিয়ে ঝামেলা করে। যদি এটা ঝামেলা করার কোনো রাইট টিচারদের নাই, তাও হোয়াটএভার নিয়ম মেনে চললে গণিতে কোনো ভুল নেই। কিন্তু তাও তোমরা চেষ্টা করবা রিস্ক না নিয়ে কি করার জন্য, অবশ্যই বইয়ে যেভাবে করেছো ওইভাবে করার জন্য। এবার আসো আসল জিনিস, খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমরা যা যা করব খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথমে সম্পাদ্য 9 করব, আমি একবার আস্তে আস্তে আঁকবো। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। এখন আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিব। কেন সূক্ষ্মকোণী নিচ্ছি একটু পরে বলবো, আগে একটু অঙ্কন করি। আমাদের বইতে সূক্ষ্মকোণী নিয়েছে, ওইখানে আমরা সূক্ষ্মকোণী নিচ্ছি। আমরা প্রথমে একটা কি অঙ্কন করে ফেলবো, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করছি। একটা বাহু নিলাম। এবার আমরা ত্রিভুজের আরেকটা বাহু নিচ্ছি। এবার ত্রিভুজের এদিক থেকে আরেকটা বাহু নিচ্ছি। আমাদের ত্রিভুজ বের করা শেষ। এবার বলো তো বাবা কি করতে হবে? ভেরি সিম্পল, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু লম্ব সমদ্বিখণ্ডক, যে কোনো দুইটা বাহু, হ্যাঁ যে কোনো দুইটা হলে হবে। সো আমি এই দিক থেকে কেন্দ্র করে অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে বৃত্তচাপ আঁকলাম, এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে এখান থেকে নিব সেম মেজারমেন্টে, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার একটু খেয়াল করে দেখো, এই যে বৃত্তচাপ দুইটা, একটা আমাদের এখানে মিলিত হয়েছে, আরেকটা আমাদের এখানে মিলিত হয়েছে। এবার যদি আমি এই বৃত্তচাপ দুইটাকে কানেক্ট করি, একটু খেয়াল করো, এদেরকে আমি কানেক্ট করতেছি। কানেক্ট করলে আমরা একটা রেখা পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখা। এবার তুমি আরেকটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। সো আরেকটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকার জন্য এখান থেকে চিন্তা করি, এই যে এই বিন্দু থেকে আমরা আমাদের মতো করে যে কোনো মাপ নিয়ে আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। সেটা খেয়াল করে আমরা যে কোনো মাপ নিয়ে আঁকতে পারি। আমরা এখানে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, দেখো
এই সরি বৃত্তচাপ আঁকছি, এখানে একটা আর এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে আমরা এদিক থেকে যদি এই বিন্দু থেকে চিন্তা করি, এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এটা ভালো করে খেয়াল করো, এই যে বিন্দু আর এই যে বিন্দু, এদেরকে যদি আমরা স্কেল দিয়ে কানেক্ট করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম কি বলতো, আমাদের কাঙ্ক্ষিত লম্ব। হ্যাঁ, এই লম্ব আর এই লম্ব সেট করতে হবে না, তাহলে আমরা কি করব, সেট করার জন্য এটাকে বর্ধিত করে দিব। তাহলে আমরা এটাকে বর্ধিত করে দিচ্ছি, এই যে বর্ধিত করে দিলাম। বর্ধিত করলে এই বিন্দুতে সেট করলো, এই বিন্দুটা হচ্ছে আমার ত্রিভুজের কি কেন্দ্র। এখন অনেক সময় হয় কি বাবা, আমরা হাতে কলমে আঁকতে গেলে তো হালকা পাতলা ত্রুটি হতেই পারে। হ্যাঁ, সো আমরা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এবার তোমাকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিতে হবে। কোন শীর্ষ পর্যন্ত নিবা, যে কোনো শীর্ষ। তো আমরা এখান থেকে যে কাজটা করলাম, আমরা এটা চিন্তা করলাম যে আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটাকে ব্যাসার্ধ কল্পনা করো, তাহলে এটা আমার ব্যাসার্ধটা এঁকে দেখাইতে হবে, আঁকলাম। এবার আমি এখান থেকে আঁকবো, খেয়াল করো, এই যে কেন্দ্র নিলাম। হ্যাঁ, একটু সোরা পদ্ধতিও তোমাকে দেখাই দিব। প্রথমে আঁকবা না, প্রথমে জাস্ট মাপবা। দেখো আমি মাপতেছি, এই যে মোটামুটি আমার এই যে শীর্ষবিন্দু মাপলাম। হ্যাঁ, এবার এদিকে মাপলাম, আচ্ছা, এবার এদিকে মাপলাম। দেখো আমার মোটামুটি বরাবর মিলে গেছে। হ্যাঁ, তুমি একটু খুব লক্ষ্য করলে দেখবা আমার এই বিন্দু থেকে জাস্ট হালকা, মানে আসলে হালকা নিচে নামছে। ওই জন্য কী করতেছি দেখো, মজার ব্যাপার দেখো, আমি সোরাবদ্ধই দেখাচ্ছি, কারণ আমরা কখনো অ্যাকুরেট না। নিচ থেকে জাস্ট হালকা উপরে আমার কাঁটাটাকে তুললাম, তোলার পর আবার দেখলাম, এবার দেখলাম যে এই দেখো শীর্ষে মিলে গেছে, এদিকেও মিলে গেছে, এদিকে এটাও মিলে গেছে। যখন দেখলাম যে মিলে গেছে, কাঁটাটাকে একটু হালকা ডানে বামে সরিয়ে, যেহেতু আমার এটা একটু নিচে আসতেছিল ওই জন্য একটু উপরে তুলে দিছি। এবার দেখো, এবার আমি একটা বৃত্ত আঁকি, দেখো কত সুন্দর বৃত্ত হয়েছে। তোমরা বলো মিলাইতে পারো না, এই যে দেখো মিলে গেছে। এই যে বৃত্তটা, এটা হচ্ছে আমার একটা অন্তবৃত্ত, সরি পরিবৃত্ত। এখন তুমি খেয়াল করলে দেখবা আমার পরিবৃত্তটা এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে। আরেকটা সোরা পদ্ধতি শিখিয়ে দিই। এখন আমি যেটা করলাম, এই বিন্দুগুলোকে তুমি এরকম গাঢ় করে দিবা, তাহলে যদি একটু ডানে বামে দিয়েও যায় সেটা বোঝা যাবে না। তাহলে দেখো আমাদের পরিবৃত্ত অঙ্কন করা শেষ। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার, ক্লিয়ার কি না? আচ্ছা, এবার তোমাকে আরও মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে এটা সম্পাদ্য নয়। তোমাদের বইতে সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছে, আমিও সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছি। কিন্তু একটা ব্যাপার তোমাদেরকে একটু বলি, তোমরা আঁকার সময় অনেকে বলতে পারো ভাইয়া বইতে তো এখানে লাইন আছে, এখানে লাইন আছে। সম্পাদ্য এতটুকুই, বাকি লাইনগুলো হচ্ছে প্রমাণ করার জন্য। যে লাইনগুলো প্রমাণ করার জন্য ওগুলো আমরা এখন আঁকতেছি না, আমরা প্রমাণের ক্লাসে ওই লাইনগুলো আঁকবো। তাহলে সম্পাদ্য এতটুকুর মধ্যেই শেষ। এবার কেন আমরা আরেকটা করছি দেখো, এটা সূক্ষ্মকোণী বইতে করছে, আমরাও করছি। বইতে দেখবো সম্পাদ্য 9-এর পরে একটা কাজ দেওয়া আছে, কাজের মধ্যে লেখা আছে স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের জন্য বের করার জন্য। সো আমরা এখন স্থূলকোণী আর সমকোণী ত্রিভুজের জন্য অঙ্কন করব। সো আসলে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি। মনে করো আমি এখান থেকে একটা বাহু নিচ্ছি, এটা একটা ত্রিভুজের বাহু। এরপর এদিক থেকে একটা ত্রিভুজের বাহু নিচ্ছি, এটা একটা ত্রিভুজের বাহু। এরপর আমরা এদিক থেকে একটা বাহু নিচ্ছি, এটা একটা ত্রিভুজের বাহু। তো একটু খেয়াল করে দেখবা আমি ত্রিভুজটা এমনভাবে আঁকছি যাতে করে আমার এই কোণটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি, দ্যাট মিনস স্থূলকোণী ত্রিভুজ। তাহলে তোমাকে কী করতে হবে বলো তো, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আঁকতে হবে। সব পরিকেন্দ্র আঁকতে গেলে আমরা কী করবো বলো তো, প্রথম আমাদের কাজ হচ্ছে লম্ব টানা। তাহলে আমরা দেখো এই যে এই পাশে বিন্দু নিলাম, এই পাশে যে বিন্দুটা নিলাম, এই বিন্দু থেকে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, এই দিকেও একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই দিকের বিন্দু থেকে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে দেখো ভাইয়া এই বিন্দু আর এই বিন্দু আমরা একসাথে কানেক্ট করে দিলাম। দেখো এই সেম জিনিসটা আমরা আবার শিখাচ্ছি। হ্যাঁ, তোমাদের বইতে স্থূলকোণী নাই, বাড়ির কাজ দিছে, আমি করে দিচ্ছি। একটা লাইন টানলাম, এটা হচ্ছে আমাদের লম্ব। একইভাবে এই বাহু থেকে টানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? পরীক্ষায় তোমরা বইয়েরটা না এসে যদি এটা আসে অনেক সময় কনফিউজড হয়ে যাও। সো দেখে নাও। এবার আমরা যে কাজটা করতেছি, আমরা আবার সেমভাবে এই যে এই রেখাটার লম্ব আঁকবো। তাহলে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে এদিক থেকে দেখো এই বিন্দু থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম।
ফলাফল কি হলো, এই যে এই বিন্দু আর এই বিন্দু দুইটা কানেক্ট করলে আমরা আরেকটা লম্ব পাচ্ছি। এই যে এখন এই লম্ব আর এই লম্ব যেখানে সেট করবে তার নাম হচ্ছে পরিকেন্দ্র। মজার ব্যাপার হচ্ছে এই কেন্দ্র আর এই কেন্দ্র সেট করতেছে না, তাহলে সেট যেহেতু করতেছে না বর্ধিত করতে হবে, এটাকে একটু বর্ধিত করলাম। আর এইদিকে আমরা যে কাজটা করলাম, এই যে বাবা এটাকে বর্ধিত করলাম। বর্ধিত করার পর আমি কেন্দ্রটা পেয়ে গেছি। এই যে হইলো এবার কাহিনী শুরু। ভাইয়া কেন্দ্র কেন ত্রিভুজের বাইরে? মনে রাখবা, যদি আমার ত্রিভুজটা হয় সূক্ষ্মকোণী, তার কেন্দ্র সবসময় ভিতরে হয়, সবসময়। যদি আমার ত্রিভুজটা হয় স্থূলকোণী, তার কেন্দ্র সবসময় বাইরে হয়। টেনশনের কোনো কিছু নাই, কেন্দ্র বাইরে হবে, এটাই স্বাভাবিক, স্থূলকোণীতে বাইরে হবে। এবার তোমার কাজ কি বলো তো, এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত একটা ব্যাসার্ধ নিতে হবে। তাহলে আমি যে কোনো শীর্ষ, মনে করো এই শীর্ষ, তাহলে আমি এটাকে কেন্দ্র করে এতটুকু পর্যন্ত একটা ব্যাসার্ধ নিলাম। এবার একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা একটু খেয়াল করি, এটাকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কনের জন্য এতটুকু নিলাম। সে আবার আগের কাজ সোরা পদ্ধতি, এতটুকু করলাম। এবার এখানে দেখলাম মিলছে কিনা, মিলছে, এখানেও মিলছে। এবার দেখি এদিকে এটাও মিলছে। যেহেতু মিলে গেছে অতএব আমি উপরে নিচে করার কোনো দরকার নাই। এই যে দেখো, এই যে বাবা দেখো, এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত পরিবৃত্ত। অনেকে এটা কেন্দ্রটা বাইরে দেখে অনেকে কনফিউজড হয়ে যায়, কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। আমাদের এই যে দেখো, মনে করো তোমার এখানে একটু বিদঘুরে লাগতেছে, এই যে কি সুন্দর বিদঘুরে লাগতেছে, কি সুন্দর বিদঘুরে লাগতেছে, কি সুন্দর। তাহলে আমাদের বর্তমানে আমরা পরিবৃত্ত এঁকে পেলাম। আই থিঙ্ক এটাও ক্লিয়ার। তাহলে এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন করি। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র মানে কেন্দ্রটা কোথায় হয় বলো তো? ত্রিভুজের ভিতরে। আর স্থূলকোণীর ক্ষেত্রে ত্রিভুজের বাইরে। এবার আসো আমরা করবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজ করার জন্য আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। সো আমি আমার মতো করে একটা বাহু আঁকলাম, এইদিকে আমরা আবার একটা বাহু আঁকলাম, আর এইদিকে আমরা আর একটা বাহু আঁকলাম। তাহলে ভেরি সিম্পল, এটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী করবো ভাই বলো তো? আবার আগের মতো, এই যে আমার এই প্রান্ত থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? এই প্রান্ত থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করছি। দেখো, আমরা যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই দিক থেকে অঙ্কন করলাম। সিমিলারলি এবার এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই বিন্দু থেকে অঙ্কন করলাম। এই দুটো বৃত্তচাপ কোথায় মিলিত হলো? এই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে মিলিত হলো। এই দুটো বিন্দুকে আমরা আগের মতো কানেক্ট করলাম। আচ্ছা, এবার আসো ভাইয়া, এবার আমরা এই রেখাটার সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা আসি, এই বিন্দু নিলাম, এখান থেকে আমরা এখন একটা বৃত্তচাপ আঁকি, একটা বৃত্তচাপ আঁকলাম এইদিকে। এবার এখান থেকে আসো, এই দিক থেকে, হ্যাঁ, আঁকলাম আঁকলাম। এবার দেখো, এইটা এখানে সেট করেছে, এটা এখানে সেট করেছে। এই দুটোকে জয়েন করাই দাও। এই দুটোকে যদি তুমি জয়েন করাও, আরেকটা রেখা পেয়ে গেলা। এই লম্ব আর এই লম্ব সেট করেনি, সেট না করলে সেট করাইতে হবে বর্ধিত করে। তাহলে আমি লাইনটাকে বর্ধিত করতেছি। বর্ধিত করার পর এখানে সেট করেছে, তাহলে এটা আমার পরিকেন্দ্র। মজার ব্যাপার কি দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজে পরিকেন্দ্র কোথায় থাকে? ভিতরে। স্থূলকোণী ত্রিভুজে পরিকেন্দ্র বাইরে। আর সমকোণী ত্রিভুজে পরিকেন্দ্র অতিভুজে। সত্যি কথা, কনফিউজড হওয়ার কোনো রিজন নাই। পরীক্ষায় সমকোণী ত্রিভুজ আসা মানে হচ্ছে পরিকেন্দ্র অবশ্যই অতিভুজের উপর হবে। এবার তোমার কাজ কি? এই বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত একটা লাইন টানো। এবার আসো ভাইয়া সরা পদ্ধতি। প্রথমেই যে কাজটা করব, এই যে কেন্দ্র নিলাম, যে কোনো একটা নাও, আমি মোটামুটি এই যে এটার মতো করে মাপলাম। এখানে দেখি মিলে গেছে, এখানে দেখি মিলে গেছে, মাশাআল্লাহ। তাহলে যেহেতু তিনটা মিলে গেছে, অতএব আমরা বৃত্ত আঁকে ফেললাম। এটা হচ্ছে আমার পরিবৃত্ত। মজার ব্যাপার হচ্ছে দেখো, মিললেও এই জায়গায় তোমাদের আসলে মিলছে, কিন্তু অনেকের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। তখন সুন্দর, এবার সুন্দর, এবার সুন্দর। তাহলে আমাদের এটাই গেলে হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত পরিবৃত্ত। আই থিঙ্ক
পরিবৃত্ত নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আসো আমরা অন্তবৃত্ত আঁকা শেখাবো তোমাকে। সো অন্তবৃত্ত আঁকার জন্য প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করব যার আমরা অন্তবৃত্ত অঙ্কন করতে চাই। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কোনো একটা ত্রিভুজের একটা বাহু, আর এদিকে আমরা আরেকটা বাহু নিলাম, হ্যাঁ, আর এদিকে আরেকটা বাহু নিলাম। এখানে তোমরা এখান থেকে যে আগে ব্যাকগ্রাউন্ডে কিছু স্কেচ দেখতে পাচ্ছ, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর সময় যাতে কোনো এলোমেলো না হয় ওই কারণে আমি একটা মেজারমেন্ট নিয়ে রাখছি, যাতে করে ইজিলি আঁকা যায়, হ্যাঁ, অসুবিধা না হয়। সো আসো তোমরা ফ্রি হ্যান্ডে আঁকবো, অটোমেটিক মিলে যাবে। আমি কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতেছি, জাস্ট আগে থেকে একটা আইডিয়া নিয়ে রাখছি কীভাবে তোমাদেরকে কত বড় সাইজের আঁকবো, না হয় ডিসিশন নিতে নিতে সময় লাগতো। এবার তোমরা বলো, যেহেতু আমরা অন্তবৃত্ত অঙ্কন করবো, অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কী বলো তো? কোণের সমদ্বিখণ্ডক। তাহলে কোণের সমদ্বিখণ্ডক কেন বের করবো? এই যে আমার কেন্দ্র, এই কোণ, এই কোণ থেকে প্রথম আমরা কি করব, এটা কোণ আমি আমার ইচ্ছা মতো করে কি করব, কেটে নিব না, কাটলাম, ইচ্ছা মতো কাটলাম। এবার এটা এখানে ছেদ করেছে এই বিন্দুতে, এখানে ছেদ করেছে এই বিন্দুতে। এখন আমি দুটো বিন্দুকে কানেক্ট করতে চাই। দেখো, এই বিন্দুকে কেন্দ্র করে এতটুকু নিতে হবে এমন কোনো কথা নেই, মানে এই যে এই দুটো বিন্দুর অর্ধেকের থেকে বেশি নিলাম, হ্যাঁ, নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। দেখো আঁকলাম, হ্যাঁ। এবার তোমরা এই পাশ নাও, এটাকে কেন্দ্র করে আবার অঙ্কন করো। তাহলে আমরা কি পেলাম বলো তো? কোণের সমদ্বিখণ্ডক। তাহলে একটু ভালো করে খেয়াল করলে দেখবা, এই যে বিন্দুটা এটা হচ্ছে ছেদবিন্দু আর এটা হচ্ছে আমাদের শীর্ষ। এই দুটোকে আমরা একটু কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে এটা সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এবার আসো আমরা এই পাশে আঁকি। এই পাশেও সেম, এই যে আমার বিন্দুটা, এই বিন্দুটাকে তুমি কেন্দ্র করে তুমি এটা কি আঁকবা, এটা বৃত্তচাপ অঙ্কন করো। এই যে বৃত্তচাপটা কি করেছে বলো তো? এই বিন্দু আর এই বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা যে কাজটা করব, এই প্রান্তকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি দূরত্ব নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ইচ্ছা মতো আঁকলাম। আর এই বিন্দুকে কেন্দ্র করে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই দুটো বৃত্তচাপ এই বিন্দুতে মিলিত হলো। তাহলে আমি আশা করতে পারি এখানে যেরকম মিলিত হওয়ার পর দাগ টেনেছ, এখানেও সেম কাজটা করবা। এটা হচ্ছে বৃত্তের এটা শীর্ষবিন্দু, আর এই বিন্দুকে কানেক্ট করে দিলে আরেকটা রেখা পেয়ে যাচ্ছে। এই যে দেখো, এই রেখাটা আর এই রেখাটা দুজনে এই বিন্দুতে ছেদ করেছে। অতএব স্যার এটা আমার কি বলতো? এটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এখন অন্তকেন্দ্র আমি এঁকে ফেললাম। এবার আমাকে কি করতে হবে বলতো? এবার আমাকে আসলে এই বিন্দু থেকে রেখার উপর লম্ব টানতে হবে। একেবারে শুরুতেই শিখিয়েছি, কোনো বিন্দু থেকে রেখার উপর যদি লম্ব টানতে হয়, তাহলে ওই বিন্দু থেকে প্রথমে একটা কী আঁকতে হবে বলতো? ওই বিন্দু থেকে প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সো আমি যে কোনো সাইজের একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। আমি এখান থেকে এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এমনভাবে অঙ্কন করব যাতে বৃত্তচাপটা আমাদের এই বাহুকে ছেদ করে। তাহলে আমরা দুইটা স্পট পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমার কাজ কি বলতো? এই বিন্দু থেকে এই পাশে অথবা এই পাশে যে কোনো এক পাশে, তুমি বাইরেও দিতে পারো, ভিতরে দিতে পারো, হ্যাঁ, যে কোনো এক পাশে। আমি ভিতরে দিচ্ছি, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। একইভাবে এই বিন্দু থেকে, হ্যাঁ, এই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই দুইটা বৃত্তচাপ দেখো এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার কাজ কি বলতো? এই বিন্দু আর এই বিন্দু দুইটাকে জয়েন করাইলে আমরা লম্ব পেয়ে যাব, কিন্তু আমাকে এই রেখা পর্যন্ত আসতে হবে। কেন আসতে হবে বলতো? কারণ এই বিন্দু থেকে শুরু করে এই রেখা পর্যন্ত এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। এবার তোমাকে যে কাজটা করতে হবে, ত্রিভুজের এই বিন্দুকে কেন্দ্র করে এতটুকু পরিমাণ নিব। এতটুকু পরিমাণ যদি আমরা নিলাম, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ছোড়া পদ্ধতি। এতটুকু করার পর এদিকে চেক করবা, এরপর এদিকে চেক করবা। সো আমি চেক করার পর আমি যা বুঝলাম, একটু কাঁটাটাকে বামে সরাইতে হবে। এদিকে চেক করলাম, এদিকে চেক করলাম, এদিকে চেক করলাম, আবার এদিকে মিলছে, এদিকে এই যে দেখো এবার মিলবে, এইদিকে মিলবে। ওকে ফাইন। যখনই মিলিয়ে দেখো, খেয়াল করো, 100% মিলবে না কিন্তু, হ্যাঁ। আমরা ওই যে এই সেন্টারে কাঁটাটাকে একটু হালকা ডানে বামে সরিয়ে
কি করে ফেলতেছি, মিলাই ফেলতেছি। তোমরা কিন্তু সেম কাজটা পরীক্ষার হলে করবা, বাসায় করো, এগুলো বাসা দিয়ে শিখে যাবা। এই যে এবার দেখো কি সুন্দর হয়েছে, যে মাশাআল্লাহ। আমাদের দেখো 3টে শীর্ষবিন্দু দিয়ে গেছে, এটা, এটা আর এটা। প্রত্যেকটা শীর্ষবিন্দুকে সেট করেছে। যদি আমি আবার দেখাই, এই যে আমার আসলে এখানে ওই একটু নড়ে গেছিল, তাহলে আমাদের এই যে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল বৃত্তটা। দেখো এই যে দেখো, এই যে বৃত্তটা আমাদের কি করছে, 3টা বাহুকে স্পর্শ করেছে, এটাই হচ্ছে আমাদের কি অন্তবৃত্ত। অ্যান্ড ফাইনালি এবার আসো কি পড়াবো বলো তো, বহিবৃত্ত। আসো বহিবৃত্ত অঙ্কন করা শেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। প্রথমেই যে কাজটা করতে হবে, একটা ত্রিভুজ ড্র করব। আসো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি না, ওকে। আমরা একটা ত্রিভুজের অঙ্কন করার জন্য একটা বাহু অঙ্কন করলাম। এবার আসো ত্রিভুজের আরেকটা বাহু অঙ্কন করলাম। এরপর আসো ত্রিভুজের আরেকটা বাহু অঙ্কন করলাম। ত্রিভুজের 3টা বাহু অঙ্কন করা আমার শেষ। আমি এই বাহুটার বাইরে একটা বৃত্ত আঁকতে চাই, অতএব এই দিকের বাহু যেটা, এটাকে বর্ধিত করতে হবে। এই বাহুটাকে বর্ধিত করলাম, এই দিকের যে বাহুটা এটাকেও বর্ধিত করলাম, রাইট? ওকে। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই যে কোণটা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করো। আসো করতেছি। এখান থেকে আমরা প্রথমে একটা বৃত্তচাপ কেটে নিব, রাইট? ইচ্ছা মতো, হ্যাঁ ইচ্ছা মতো কেটে নিব। কাটলাম। এই বৃত্তচাপ এখানে ছেদ করেছে এই বিন্দুতে, এখানে ছেদ করেছে এই বিন্দুতে। এবার এই বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, এটা বৃত্তচাপ আঁকি, নতুন আঁকলাম। এই বিন্দুকে কেন্দ্র করে এটা নতুন বৃত্তচাপ আঁকলাম। এই 2টা বৃত্তচাপ কি হয়েছে দেখো, এই 2টা বৃত্তচাপ এই যে এখানে ছেদ করেছে। তাহলে আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলতে পারি, এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করলে আমরা একটা সরল রেখা পাচ্ছি। এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত, হ্যাঁ, রেখাটা। এবার আসো এখান থেকে, এদিক থেকে আমরা সেম কাজটা করবো, হ্যাঁ। প্রথমে একটা আমরা বৃত্তচাপ এঁকে নিব আমাদের নিজের মনের মতো করে। একটা বৃত্তচাপ আঁকলাম। এই যে বৃত্তচাপটা সে এখানে সেট করেছে, এখানে সেট করেছে। এবার এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা যে কোনো মাপ নিয়ে কী করবো বলো তো, যে কোনো মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। একইভাবে এই বিন্দু থেকে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। কেন আঁকলাম? এটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য। এবার আমার কাজ কি বলো তো, ভেরি সিম্পল। এই যে বিন্দু আর এই যে বিন্দু, এই দুটোকে কি করবো বলো তো, কানেক্ট করে দেব। আসো কানেক্ট করে দিচ্ছে। তাহলে কানেক্ট করে দিলে রেখা পাইলাম। তাহলে বুঝতে হবে এই যে বিন্দুটা, দেখো এই বিন্দুটা হচ্ছে আমাদের ত্রিভুজের কেন্দ্র। এখন কেন্দ্র থেকে এই বাহু অথবা এই বাহুর উপর লম্ব টানতে হবে। তো একটা কাজ করি, আমি এই বাহুর উপর লম্ব টানতেছি। লম্ব টানলে কি হচ্ছে দেখো, এই যে এই বাহুর উপর আমি এটা লম্ব টানতেছি। টানার জন্য এখান থেকে কাটবো, এই যে দেখো কেটে নিচ্ছি, হ্যাঁ। এই যে লম্ব টানার জন্য কাটলাম একটা বৃত্তচাপ। বৃত্তচাপটা এটাকে এখানে সেট করেছে আর এটাকে এখানে সেট করেছে। এবার এখানকার বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর সেম মেজারমেন্টে এদিক থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই 2টা বৃত্তচাপ পরস্পর এই বিন্দুতে মিলিত হলো। এখন ভেরি সিম্পল, এদিকে খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট যদি করি, আমরা ওদের কাঙ্ক্ষিত লম্ব পেয়ে যাচ্ছি। এবার এই বিন্দু থেকে এতটুকু পর্যন্ত, জাস্ট এতটুকু, হ্যাঁ, এখান থেকে এটাকে কেন্দ্র করে এতটুকু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবো। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে দেখো এই বিন্দুকে কেন্দ্র করে আঁকতেছি, দেখো। সো সে ফর এক্সাম্পল এখান থেকে আমি মাপতেছি, হ্যাঁ, আমি একটু এদিকে চেক করি, এদিকে মিলছে, আর এদিকে চেক করি, এদিকেও মিলেছে, মাশাআল্লাহ, 3 দিকে মিলে গেছে। তাহলে এই যে সরি 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 উঠে গেছে কাটা। তাহলে এই যে আমি যদি আঁকি, এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত বৃত্ত। আশা করি তোমাদের ক্লিয়ার। এই যে দেখো, এটা আমাদের বহির্বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত বহির্বৃত্ত। সো এবার
আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের এই যে আমি লাইনটা আঁকি এটা বাইরে চলে যায়। মনে করো সে ফর এক্সাম্পল এটা বাইরে চলে গেল, হ্যাঁ কতটুকু বাইরে একটু দেখো। মনে করো যেমন তুমি এমনভাবে আঁকছো যে এটা এখান থেকে বাইরে চলে গেছে। যদি বাইরে চলে যায় তুমি এই লাইনটাকে চাইলে একটু বর্ধিত করতে পারবা, মানে এই লাইনটাকে বর্ধিত করলে হবে। তবে আমরা ট্রাই করবো এমনভাবে আঁকতে যাতে বাইরে না যায়। তোমাদেরকে আমরা আজকের ক্লাসে কিন্তু প্রমাণগুলো করাইনি, আজকের ক্লাসে শুধুমাত্র চিত্র আঁকা শিখেছি। তোমরা চিত্র আঁকবা, ক্লিয়ার করবা, এবং ক্লিয়ার করার পর আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রমাণগুলো দিব। প্রত্যেকটা চিত্র আমি আবার প্রমাণ করে দিব। আশা করি এরপরে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টসে জানিয়ে দাও। কেমন লাগলো ক্লাস জানাবা, আর অন্য কোনো চাও জানিয়ে দিবা। আর সাথে থাকো, ইনশাল্লাহ বেটার কিছু হবে। সালামু আলাইকুম।